আমরা সবসময় অভিযোগে বাস করি। কেন বলছি কথাটা? মানে আমরা সবসময় খাবারের ভুল ধরি। খাবার নিয়ে অভিযোগ করি। আমরা সবসময় নিজের বাসস্থান নিয়ে অভিযোগ করি। ইস! যদি আরেকটু ভালো একটা বাড়ি হতো। আমরা সবসময় আমাদের কর্ম নিয়ে অভিযোগ করি। যদি আরো ভালো একটা পোস্টে চাকরি করতে পারতাম বা আরো বড় একটা ব্যবসা করতে পারতাম। কিন্তু এটা কখনো ভাবি না। যার কাছে খাবার নেই, যে ডাস্টবিন থেকে কারো কাছ থেকে চেয়ে জুটা কাটা খাচ্ছে, সে কি অভিযোগ করে? সে কি কখনো কারো কাছে গিয়ে এটার জন্য রাগ প্রকাশ করে? আমরা কখনো এটা ভাবি না যে, যে মানুষটা রাস্তায় ঘুমায়, গৃহহীন, যার থাকার বিন্দুমাত্র জায়গা নাই, সে কি আরেকটু বড় বাড়ির আশা করে? নাকি মাথা গুঁজানোর একটা ঠাঁইতেই সে সন্তুষ্ট? আমরা কখনো এটা ভাবি না। আমি যে অবস্থানে এসে বসে আছি, আমি যে অবস্থানে আছি আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ। সেই জায়গাটায় আসার জন্য মানুষের কত পরিশ্রম, মানুষের কত আকাঙ্খা, কত চেষ্টা। যে বেকার ছেলেটা আজ চাকরিহীন, চাকরির জন্য হন্য হয়ে খুঁজছে। যে কোনো একটা কাজ পেলেই সে আলহামদুলিল্লাহ বলবে। সেখানে আমি আপনি আরো বড় কিছুর জন্য হাহাকার করছি, আকাঙ্খা করছি, দুঃখ প্রকাশ করছি। অথচ শুকরিয়া আদায় করতেছি না। শুকরিয়া আদায় করে বরংস আমি আল্লাহর কাছে চাইতে পারি অথবা নিজের কর্মকে আরো আপডেট করে সামনে এগিয়ে যেতে পারি। কিন্তু সেটা না করে অভিযোগ করছি। আমার এই চাকরিটা ভালো লাগে না। আমার এই খাবারটা ভালো লাগে না। আমার এই ঘরটা ভালো লাগে না। একটু চিন্তা করুন। ভালো হবে।